হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জাভাস্ক্রিপ্ট সিরিজ। তো আজকে আমরা কন্টিনিউ করব আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজটা। তো আমাদের প্রিভিয়াসলি দুটো ক্লাস অলরেডি হয়ে গিয়েছিল, যেখানে আমরা কিছু বেসিক জিনিস এবং কিভাবে জাভাস্ক্রিপ্ট ইনস্টল করতে হবে আর কি, মানে নোট জেএস ইনস্টল করতে হবে, অ্যান্ড অলসো ব্রাউজারে কিভাবে রান করে, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট হিস্ট্রি, অ্যান্ড অলসো ইন আওয়ার প্রিভিয়াস ভিডিও আমরা কি করেছিলাম যে একটা বেসিক প্রজেক্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের কিছু কনসেপ্টকে আমরা বোঝার চেষ্টা করেছিলাম। ওকে, সো অ্যাকর্ডিং টু ফিডব্যাকস একটা জিনিস ঠিক করেছি আমি, যে এই যে প্রজেক্টের যে ভিডিওগুলো, এগুলো সপ্তাহে দুটো বা তিনটে প্রজেক্ট আনা হবে, এবং আমাদের বাকি যে ভিডিওগুলো থাকবে সেগুলো ছোট ছোট করব। ঠিক আছে, ম্যাক্সিমাম হয়তো 20 মিনিটের হবে, বাট আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিওই করার। ঠিক আছে, তো সেগুলোর মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টে যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেগুলো আম, শেখানোর চেষ্টা করব। ওকে, তো আশা করি তোমরা আমাদের এই ভিডিওগুলো লাইক করছো। যদি এখনো পর্যন্ত আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে না থাকো, অবভিয়াসলি আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে গিয়ে অ্যাক্সেস করে নিতে পারো। ওকে, সো চলো দেখা যাক আমাদের আজকের টপিকে কি আছে। ওকে, তো এখানে আমাদের যেহেতু এআই টুলস আছে, এআই টুলসের অবভিয়াসলি ভালোভাবে ইউজ করা উচিত। আমি জাস্ট এখানে কিছু এফেক্টিভ প্রম্পটস দিয়ে একটা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপসের উপরে একটা নোটস তৈরি করেছি। ঠিক আছে, ফ্রম চ্যাট জিপিটি, ইউজিং চ্যাট জিপিটি, এবং আমার কাছে আমার এই নর্মাল হ্যান্ড রিটেন নোটসও আছে। সো আমি দুটোরই ইউজ করব, এবং যেগুলো যেখান থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, মেইনলি আজকে আমরা আমাদের যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে ভ্যার, লেট অ্যান্ড কনস্ট, যেটা আছে যে জিনিসটা, সেইটার সম্বন্ধে আমরা ডিসকাস করব। ওকে, কি মানে এদের মধ্যে ডিফারেন্সটা কি। সো ফার্স্টে আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো একটু দেখে নিই। এখানে কিছু কোডও দিয়েছে আমাদেরকে চ্যাট জিপিটি, তো লেটস সি। ওকে, সো ডিক্লারেশন মানে ধরো আমরা যদি একটা ভেরিয়েবল বানাই, ঠিক আছে, একটা যে কোনো একটা কনসোল খুলে নিতে পারি, বা সব থেকে বেস্ট হবে আমরা ওই জাভাস্ক্রিপ্টের যে ডে ওয়ানে আমরা একটা বানিয়েছিলাম, এক সেকেন্ড এখান থেকে দেখে নিই। তো ডে ওয়ানে সব থেকে বেস্ট আর একটা বানিয়ে নিই। হ্যাঁ, আহ, এর বাইরে বানিয়ে নিই, সব থেকে বেস্ট হবে নিউ ফোল্ডার, এটাকে ডে 03। ওকে, এটাকে আমরা ওপেন করে নেব রাইট ক্লিক করে, সো মোর অপশনস, ওপেন উইথ কোড, অ্যান্ড ওপেন হয়ে গেল। এখানে জাস্ট আমি একটা সিম্পলি একটা তাড়াতাড়ি করে ইন্ডেক্স ডট এইচটিএমএল বানিয়ে নিচ্ছি, অ্যান্ড তার সঙ্গে আমি আর একটা ফাইল বানিয়ে নিচ্ছি, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, সো এক সেকেন্ড গাইস, এক সেকেন্ড। ওকে, সো যেটা আমি বলছিলাম যে এখানে আমরা নর্মালি ইন্ডেক্স ডট এইচটিএমএল অ্যান্ড স্ক্রিপ্ট ডট জেএস বানিয়ে নিলাম। এখানে জাস্ট একটা আমরা ফরম্যাট করে নেব, এবং এখানে আমরা লিঙ্ক করে দেবো আমাদের জাভাস্ক্রিপ্টকে, যাতে করে আমরা কনসোলে দেখতে পাই আমাদের জাভাস্ক্রিপ্টে কি কাজকর্ম হচ্ছে, তাই তো। তো স্ক্রিপ্ট ডট জেএস আমরা লিঙ্ক করে দিলাম। লেটস গো টু স্ক্রিপ্ট ডট জেএস। এখানে আমরা এবার কি কি কিসের কথা বলছি এখান থেকে, ভ্যার, লেট অ্যান্ড কনস্ট। ওকে, এই তিনটের মধ্যে আমরা এই ছোট ভিডিওতে ভ্যার, লেট অ্যান্ড কনস্টের মধ্যে, যেহেতু তোমরা বলেছো যে ছোট ছোট ভিডিও বানাতে, তার জন্য আমি আলাদা আলাদা করে মাল্টিপল ভিডিও দেবো। ঠিক আছে, তো ভ্যার জিনিসটা কি, ভ্যার আমরা দেখি অলরেডি আমাদের কত মিনিট হয়েছে, তারপরে আমরা কন্টিনিউ করি। ওকে, 4 মিনিট, ওকে হয়ে যাবে। তো ভ্যার জিনিসটা কি, আমরা যদি এখানে ভ্যার লিখি, ভ্যার লিখে আমরা লেটস একটা ভেরিয়েবল, লেটস সে নাম1, লেটস এটা একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, এই একটা ভেরিয়েবল, এর মধ্যে আমরা লেটস সে 5 স্টোর করলাম। ঠিক আছে, ফাইন।
নাও আমরা এখান থেকে যদি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, অ্যান্ড এটার পরে যেটা হচ্ছে আমরা এখান থেকে যদি নাম ওয়ান, সরি, এটা তো আমরা এখান থেকে করতে পারবো না। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে কি করবো, মানে যেহেতু আমরা ভেরিয়েবল থেকে নিচ্ছি ভ্যালুটা, তাই আমরা ডাইরেক্টলি লিখবো, ঠিক আছে, কোটেশনের দরকার নেই। তো এরকম যদি করি এটা তো ইজি ব্যাপার, ঠিক আছে। আমরা এখন যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে ওপেন করি নর্মালি আমাদের ব্রাউজারে, এখানে তো কিছু নেই, ঠিক আছে। এটাকে যদি ইন্সপেক্ট করি এবং কনসোলে যাই, তাহলে কি দেখতে হবে, ফেল টু লোড রিসোর্সেস, এই তো 5 চলে এসেছে, দেখা যাচ্ছে 5, কারণ 5 স্টোর করেছিলাম আমরা। সব থেকে বেস্ট আমি এটাকে একটু এদিকে নিয়ে নিই, সব থেকে বেস্ট হবে, তাই না? তাহলে দেখা যাবে। তো আমি স্ক্রিপ্ট ডট জেএসে চলে যাই, এখানে আমরা দেখেছি 5, এটাকে যদি আবার চেঞ্জ করি আমরা 7, দেখো এটা অটোমেটিক 7 হয়ে গেল, তাই তো। এবার এটা হলো, আর পার্থক্যটা বোঝাবো ফার্স্টে, ঠিক আছে, ভ্যার লেট অ্যান্ড কনস্ট ব্যবহার করার মধ্যে পার্থক্য কি। তো আমরা লেট ব্যবহার করলাম এখানে, ওকে লেটস সে লেট ব্যবহার করলাম। তো এবার কি হবে, লেট দেন নাম্বার লেটস সে 2, সেম নিলাম, ঠিক আছে। এটার মধ্যে আমরা 8 স্টোর করলাম, এবং সিমিলারলি আমরা কনসোল ডট লগ এখান থেকে করে দিলাম, ঠিক আছে। এখানে কি হবে, এটা নাম 1 হবে না, এখানে নাম 2 কে নেব আমরা, ওকে ফাইন। এখানে 8 দেখাচ্ছে, অ্যান্ড আমরা একটা কনস্ট ভেরিয়েবল নেব, ঠিক আছে। কনস্ট কনস্ট নিলাম, অ্যান্ড লেটস সে নাম 3, অ্যান্ড হেয়ার এখানে আমরা কি স্টোর করব, এখানে একটা ভ্যালু লেটস সে 9 স্টোর করলাম, ফাইন। এখানেও সিমিলারলি আমরা কনসোল ডট লগ করলাম, নাম 3 কে, দেখো এখান থেকে দেখা যাচ্ছে 9, তাই তো, ফাইন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3টে ভেরিয়েবল, তাই তো। এবার কি হবে, এবার পার্থক্যটা কোথায়, আমি একটু চলে যাই আমাদের আর্টিকেলের মধ্যে। এখানে কি বলছে দেখো, where বলছে ফাংশন স্কোপ ক্যান বি রিডিক্লেয়ার্ড অ্যান্ড আপডেটেড উইদিন ইটস স্কোপ। মানে আমরা যদি এখানে কোনো ফাংশন ডিক্লেয়ার করি, দেন অনলি আমরা ভ্যারকে ইউজ করতে পারবো। যদি তোমাদেরকে এক্সাম্পল দেখাই, ঠিক আছে, ভ্যারের যদি এক্সাম্পল দেখাই, তো এই যে এখানে একটা কোড দেখতে পাচ্ছ, ফাংশন টেস্ট ভ্যার, ঠিক আছে, এটা তো একটা ফাংশন। আমি বলেছি আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা শিখে আসতে, সি ল্যাঙ্গুয়েজ, না হলে আমাদের ভিডিও দেখে নাও চ্যানেল থেকে। তো ফাংশন ফার্স্টে লিখেছি, এভাবে কিন্তু জাভাস্ক্রিপ্টে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, আমরা ওটা পরে বলবো, জাস্ট এখন আমি দেখাচ্ছি যে কি, ঠিক আছে। তো আমি এটাকেই সব থেকে বেস্ট কপি করে নিই এবং কোডের মধ্যে চলে যাই। এবার আমি এটাকে ফাংশনের ভেতরে ঢোকাবো, কন্ট্রোল ভি, সরি ওখান থেকে তো কপি হয়নি, আমরা সব থেকে বেস্ট হবে এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিই, অ্যান্ড এখান থেকে কন্ট্রোল ভি করে নিই, এইসবের কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এই ভ্যার ভেরিয়েবলটাকে, মানে ভ্যারের যে পোর্শনটা আছে এটাকে আমরা ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করবো, তাই তো। এটাকে নিয়ে যাই ফাংশনের ভেতরে, ওকে। এবার আমরা দেখি কনসোলে কি দেখাচ্ছে, ডকুমেন্টে যাই, কনসোলে দেখো কি দেখাচ্ছে, দেখো এরর, তাই তো। এই কনসোল ডক মানে কনসোল ডট লগটা কোথায় আছে, ফাংশনের বাইরে, এই যে ফাংশনটা, এই যে ফাংশন আমরা ডিক্লেয়ার করেছি তার বাইরে, ঠিক আছে। এবার আমরা এটাকে কোথায় নিয়ে যাচ্ছি, ভেতরে। এবার দেখো তো দেখাচ্ছে নাকি, একটা জিনিস করতে পারি আমরা, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, এখানে এররটা কেন দেখাচ্ছে, আমি যদি তোমাদেরকে পরে এই ফাংশনটার ভেতর থেকে ভ্যালুটা নিয়ে, মানে এটাকে একটা কাজ করি, হ্যাঁ, কনসোল ডট লগ না করে আমরা ভ্যালুটাকে ফাংশনের মধ্যে থেকে রিটার্ন করি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা রিটার্ন করি, রিটার্ন ভ্যালু অফ নাম 1, এইভাবে আর কি, ফাংশনের ভেতর থেকে তোমরা জানো অলরেডি ভ্যালু রিটার্ন করতে হয়। তো রিটার্ন করে দিলাম, এবং বাইরে এসে আমরা যে ইয়েটা, মানে আমরা যদি এখানে একটা ভেরিয়েবল বানাই, আলাদা একটা ভেরিয়েবল বানাতে হবে, ঠিক আছে। লেটস সে একটা ভেরিয়েবল এক্সাম্পল, এক্সাম্পল একটা বানালাম কিছু, এটার মধ্যে আমরা কি স্টোর করব, এটার মধ্যে আমরা এই যে টেস্ট ভ্যার যে ফাংশনটা ওটাকে কল করব, ঠিক আছে। টেস্ট ভ্যার ফাংশনকে কল করলাম। এবার আমরা যদি কনসোল ডট লগ এর ভেতরে এই আমাদের যে এক্সাম্পল যেটা আছে, ঠিক আছে, এটাকে যদি দিয়ে দিই, তাহলে দেখি কি হচ্ছে।
ওকে, সো মেনলি আমি কি বোঝাতে চাইছি এখানে, যদি মানে অ্যাকচুয়ালি এই ভ্যালুটাকে রিটার্ন করছে না এই ফাংশন, যেহেতু ফাংশনের মধ্যে আমরা কোনো কিছু আর কি দিইনি, তো আমরা এখানে যদি লেটস সে যদি ভ্যার করে দিই তাহলে কি হচ্ছে দেখা যাক। তাহলে প্রবলেম, এখানে একটা প্রবলেম আছে, ঠিক আছে, সব ঠিকঠাকই হচ্ছিল, জাস্ট কনসোল ডট লগটা করা হয়নি। এবার তোমরা দেখতে পাচ্ছ একদম সিম্পলি যে আমরা কি করলাম, আমি পোর্শনটা বোঝাই এখন, ঠিক আছে। মেনলি কি হলো তাহলে আমাদের এখানে, আমরা যখন দেখলাম যে ভ্যাটটা ফাংশনের ভেতরে রেখেছিলাম এবং কনসোল ডট লগটা বাইরে রেখেছিলাম, তখন কি হয়েছিল, এটা অ্যাক্সেস করতে পারছিল না এই নাম ওয়ান ভেরিয়েবলটাকে, তাই না? তার মানে এটা থেকে কি বোঝাচ্ছে যে ফাংশনের ভেতরেই নাম ওয়ান ভেরিয়েবলটা ডিফাইন করা আছে, ঠিক আছে। ফাংশনের মানে ফাংশন স্কোপ, এইটাকে বলে স্কোপ। এই যে এখানে একটা ব্র্যাকেট শুরু হলো, এখানে ক্লোজ হলো, তো এটাকে বলে স্কোপ। এই স্কোপের ভেতরেই আমরা নাম ওয়ানকে অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। আমরা কিন্তু বাইরে যদি ডাইরেক্টলি উইদাউট রিটার্নিং এনি ভ্যালু অ্যান্ড স্টোরিং ইট ইন দ্য এক্সাম্পল ভেরিয়েবল, আমরা এটাকে যদি অ্যাক্সেস করতে চাইছি মানে ডাইরেক্টলি ইউজিং কনসোল ডট লগ দিয়ে ভেতরে নাম ওয়ান পাস করছি, দেন এটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি না, এরর দেখাচ্ছে। ফাইন, আমাদেরকে তার জন্য কি করতে হচ্ছে, ফাংশনের ভেতর থেকে রিটার্ন করতে হচ্ছে ভ্যালুটাকে বাইরে, এবং সেটাকে স্টোর করতে হচ্ছে এক্সাম্পল ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। এটার যেহেতু ফাংশনের নেম তাই আমি এখানে করেছি, এবং কনসোল ডট লগ করে তখন সেই ভেরিয়েবলটার মাধ্যমে আমরা অ্যাক্সেস করে ওটাকে প্রিন্ট করতে পারছি। এটার থেকে কি বোঝাচ্ছে যে এই যে মানে আমি যদি এখানে বড় করে তোমাদেরকে দেখাই, এখানে কন্ট্রোল প্লাস করে দিলে ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 7 প্রিন্ট হয়েছে, এই যে 7 প্রিন্ট হয়েছে, এটা কেন প্রিন্ট হয়েছে, এই টেস্ট ভ্যারেজ ফাংশনের যে রিটার্ন ভ্যালুটা সেটা এক্সাম্পলে স্টোর করেছি তবেই প্রিন্ট হয়েছে। ডাইরেক্টলি আমরা ভেতরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে উইদাউট রিটার্নিং এটাকে যদি রিটার্ন না করতাম, এবং এখান থেকে যদি আমরা ডাইরেক্টলি কনসোল, দেখো আনডিফাইন্ড দেখাচ্ছে, দেখেছো? আচ্ছা আনডিফাইন্ড দেখাচ্ছে, এবার তোমরা বলবে না এখানে নাম ওয়ান পাস করে দিলেও কিন্তু হবে, হবে না। নাম ওয়ান যদি পাস করে দিই, সরি নাম ওয়ান যদি পাস করে দিই, দেখো হচ্ছে, হচ্ছে না, তাই তো। বলছে নাম ওয়ান ইজ নট ডিফাইন্ড, তার মানে কি বোঝাচ্ছে যে নাম ওয়ানটা এই ফাংশন স্কোপের ভেতরেই ডিফাইন, মানে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে, এর বাইরে এটা অ্যাক্সেসিবল না। অনেকে এটা দেখি মানে অনেকে এরকম টাইপের বাড়ায় যে ভ্যারকে যে কোনো জায়গায় আর কি নেওয়া যায় প্রোগ্রামের ভেতরে, তো এরকম না। ভ্যারকে হ্যাঁ যে কোনো জায়গায় মানে ফাংশনের ভেতরে যে কোনো জায়গায় আমরা করতে পারবো, ঠিক আছে, অন্যান্য ব্লক স্কোপ হলে সেখানে করতে পারবো, বাট ফাংশন স্কোপের ভেতরে মানে যে ফাংশনের ভেতরে থাকবে সেখানেই নাম ওয়ানটাকে অ্যাক্সেস করা যাবে। এবার আমরা যদি এরকম না করে এটাকে ধরো আমি কন্ট্রোল জেড করে দিলাম, ঠিক আছে, এটাকে ঠিকঠাক করে দিই সব, রিটার্ন টাইপও মানে রিটার্নও করে দিলাম। এবার ধরো বাইরে আমি লেটস সে ভ্যার নাম 7 এটাকে ধরে ডিক্লেয়ার করেছি বাইরে, ঠিক আছে, মানে এটা একদম মানে গ্লোবালি এটা ডিক্লেয়ার করা, এবং ফাংশনের তাহলে এখানে কিন্তু ইউজ হবে না, ঠিক আছে, ফাংশনে ইউজ করতে লাগবে না। আমরা গ্লোবালি যখন ডিক্লেয়ার করবো, যেমন মানে ফার্স্টে যেটা আমি দেখেছিলাম যে কোনো ফাংশন নিয়ে একদম বাইরে ডিক্লেয়ার করা আছে, সেটাকে আমরা পাস করছি এবং সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এক্সাম্পলের মধ্যে তো আমরা নাম ওয়ানকে, দেখো এখানে কি হচ্ছে, বাইরে নাম ওয়ানটা ডিক্লেয়ার করা, বাট ফাংশনের ভেতরেও কিন্তু রিটার্ন করতে পারছি আমরা নাম ওয়ানকে, এবং সেটা স্টোরও হচ্ছে, স্টোর হয়ে এক্সাম্পলের ভ্যালুতেও স্টোর হচ্ছে। মানে ফাংশন কিন্তু বাইরে থেকে ভ্যার ওয়ানের মানে ভ্যার নাম ওয়ানের ভ্যালুটাকে নিতে পারছে নিজের মধ্যে, ঠিক আছে। কিন্তু এটাকে যদি আমরা সিমিলার ভাবে ভেতরে ঢুকিয়ে দিই, মানে এটাকে যদি আমরা ভেতরে দিয়ে দিই, ঠিক আছে, তখন কিন্তু ডাইরেক্টলি আমরা নাম ওয়ান লিখে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। বাট অ্যাট দ্য সেম টাইম এই বাইরে যখন নাম ওয়ান আছে এটাকে আমরা এক্সাম্পলের মাধ্যমে মানে ফাংশনের ভেতর থেকে রিটার্ন করে অ্যাক্সেস করতে পারছি, প্লাস নাম ওয়ান যদি ডাইরেক্টলি এখানে লিখি তাও দেখো কোনো চেঞ্জ নেই, তাই না, 7ই আছে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমরা যদি আমাদের নোটসে যাই এখানে সিম্পলি, তো কি দেখাচ্ছে এখানে যে ভ্যার যে জিনিসটা বা ভ্যার যখনই আমরা ইউজ করব সেটা হচ্ছে ফাংশন স্কোপ, ঠিক আছে, ফাংশন স্কোপ মনে থাকবে। এবার কি বলছে, লেট অ্যান্ড কনস্ট, লেট অ্যান্ড কনস্ট এটা কিন্তু অনলি ফাংশন স্কোপ, অন্য কোনো কিছুর ভেতরে যদি লিখি আমরা তখন কিন্তু সেটা ডিফাইন্ড হবে। মানে নর্মালি লেটসে আমরা এখানে ফাংশন না লিখে লেটসে এই ফাংশনটাকে যদি আমরা সরিয়ে দিই, ফাংশন লিখলাম না, ঠিক আছে, এটাকে আমরা ইউজও করলাম না, আমরা কি করলাম এখানে এই ভ্যারিয়েবলটাকে মানে যেটা আছে, এক সেকেন্ড এটা কি হলো,
কন্ট্রোল এক্স, এটাকে জাস্ট ব্লকের ভেতরে আমরা রেখে দিলাম। এবার দেখো তো নাম1 অ্যাক্সেসেবল হবে নাকি, চলো দেখে নিই। এটাকে জাস্ট রিটার্ন টাইপটাকে আমরা সরিয়ে দিই। দেখো এটা কিন্তু একটা ব্লক অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই যে ব্র্যাকেট যে দুটো দিয়েছি এর ভেতরে কিন্তু আমরা ভ্যারকে ডিক্লেয়ার করেছি, বাট এখন কি হচ্ছে, এখন বাইরে আমরা নাম1 কে অ্যাক্সেস করতে পারছি, এরকম কেন? কারণ ওটাই, কারণ ওটাই ভ্যার কি হচ্ছে, ভ্যার হচ্ছে অনলি ফাংশনস কোড, ঠিক আছে, একমাত্র ফাংশনের ভেতরে যখন ভ্যার বলে কোনো কিছু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, সেটা শুধুমাত্র ফাংশনের ভেতরেই অ্যাক্সেসেবল হবে, যদি না আমরা রিটার্ন করছি বাইরে, ঠিক আছে, সেটা শুধুমাত্র ফাংশনের ভেতরেই অ্যাক্সেসেবল হবে। যদি আমরা কোনো ব্লকের ভেতরে লিখি, নর্মাল ব্লক স্কোপের ভেতরে, মানে এটা কোনো ফাংশন না, বাট এটা ব্র্যাকেটের ভেতরে লেখা আছে, তাই না, তো এটা একটা ব্লকের ভেতরে লেখা আছে, তখন কিন্তু এটা ইজিলি বাইরে অ্যাক্সেসেবল হবে, এটার জন্য আমাদেরকে কোনো রকম রিটার্ন বা কিছু করতে হবে না। বোঝা গেল? একদম ইজিলি মাথায় ঢুকে গেল। নেক্সট, সেম জিনিস আমরা যদি লেট অ্যান্ড কনস্টের সঙ্গে ট্রাই করি। লেট আর কনস্ট কি বলছে, আর ব্লক স্কোপ, ঠিক আছে, মানে ব্লক স্কোপ মানে কি, ফাংশনের মধ্যে তো এরা মানে হবেই না, ঠিক আছে, মানে যদি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, লেটস এ ফাংশন তো লেখাই আছে, এবার এই যে ভ্যার যে লিখেছিলাম না, ভ্যার যেটা লিখেছিলাম, এটাকে আমি একটু ভেতরেই নিয়ে চলে আসি। আচ্ছা, লেটের ব্যাপারগুলো আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি, সব থেকে বেস্ট হবে, এটা তো কোনো প্রয়োজন নেই, ওটা তোমাদেরকে মানে গ্লোবালি আর কি সবকিছু অ্যাক্সেসেবল সেটা বোঝানোর জন্য। এবার এখানে যদি আমরা লেট দিয়ে দিই ভ্যারের জায়গায়, তো দেখো তো কি হবে, লেট যদি দিই তখনও কিন্তু রিটার্ন করলে তবে অ্যাক্সেসেবল হবে, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে ফাংশন, এবার ওটা তো যেমন এই রুলটা দুজনের ক্ষেত্রেই সেম, ফাংশনের ভিতরে যেটা, ফাংশনের ভিতরে করলে কিন্তু রিটার্ন করতে হবে। এবার তোমরা বলতে পারো যে এরকম তো হলো, এবার ভেরিয়েবলের ক্ষেত্রে কি হচ্ছিল, ভেরিয়েবল ব্লক স্কোপের ভেতরে অ্যাক্সেসেবল হচ্ছিল, ব্লক স্কোপের ভেতরে থাকলেও আমরা লেটকে ব্লক স্কোপের ভেতরে রাখলাম, আমরা এখানে ডাইরেক্টলি এক্সাম্পলকে পাস না করে, এক্সাম্পলকে উড়িয়ে দাও এখান থেকে, ডাইরেক্টলি নাম1 যার পেছনে লেট লাগানো আছে, নাম1 এটাকে পাস করলাম। দেখো তো এবার অ্যাক্সেসেবল নাকি, লেটস গো টু দ্য ডকুমেন্ট। দেখছো এরর, এরর বোঝা যাচ্ছে, ব্লক স্কোপের ভেতরে, তার মানে ব্লক স্কোপের ভেতরেই কনসোল ডট লগ যদি করি আমরা, ঠিক আছে, তবেই কিন্তু এটা প্রিন্ট করবে। দেখা যাচ্ছে 7 প্রিন্ট করেছে, তার মানে ব্লক স্কোপের ভেতরেই এটা অ্যাক্সেসেবল, ব্লকের বাইরে যদি আমরা চলে যাই, এই ব্লকটার বাইরে চলে এলাম, তখন কিন্তু আর অ্যাক্সেসেবল নয়। অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে লেটটাকে চেঞ্জ করে যদি ভ্যার করে দিতাম, তাহলে কিন্তু এটা ব্লকের বাইরেও অ্যাক্সেসেবল, আবার ব্লকের ভেতরেও অ্যাক্সেসেবল, ব্লকের ভেতরেও অ্যাক্সেসেবল। ওকে, বোঝা গেল ভ্যার আর লেটের মধ্যে পার্থক্য। কনস্ট কি, কনস্ট এর প্রপার্টি সেম অ্যাজ লেট, মানে কনস্ট যদি এখানে লিখি, দেখো এটা কিন্তু ব্লক স্কোপ, মানে ব্লকের ভেতরেই অ্যাক্সেসেবল, আমরা যদি এখানে এটাকে যদি বসাই এখানে, তো দেখবে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, বাইরে যখন নিয়ে আসছি ব্লকের, তখন কিন্তু অ্যাক্সেসেবল হচ্ছে না। বোঝা গেল কনস্ট এর পার্থক্য। এবার বলতে পারো যে তাহলে লেট আর কনস্টের মধ্যে পার্থক্য কি, সিম্পল ভাই, সিম্পল। কনস্টের ক্ষেত্রে কি হবে, যদি লেটের ক্ষেত্রে আমি যদি ধরি, ঠিক আছে, লেটস সে এটাকে আমরা লেট করে দিলাম, এবং লেট করে আমরা, আচ্ছা ব্লক স্কোপ মুভ বাদ দাও, এখন আমরা লেট আর ভ্যারির মধ্যে পার্থক্য, তাই তো, তো লেট নাম1 ইকুয়ালস টু 9, ঠিক আছে, লেট নাম1 ইকুয়ালস টু 9, কনসোল ডট, আমি এখান থেকে ডাইরেক্টলি পেস্ট করে দিই, নাম1কে আমরা প্রিন্ট করলাম, 9 প্রিন্ট হলো, ঠিক আছে। এবার ধরো কনস্ট, কনস্ট নাম2 ইকুয়ালস টু 10, ঠিক আছে, এটাকেও আমরা কি করলাম, এখানে সিম্পলি নাম2কে প্রিন্ট করে দিলাম, হলো 10, তো প্রিন্ট হলো। এবার আমরা যদি চাই যে প্রোগ্রামে কোথাও পরে ওই নাম1-এর ভ্যালুটাকে চেঞ্জ করব, তাহলে আমরা কি করতে পারবো, আমরা কি করতে পারবো, নাম1কে লেটস আমরা আবার অ্যাসাইন করে দিলাম 8, ঠিক আছে, কনসোল ডট লগ
এখন যদি আমরা নাম ওয়ানকে প্রিন্ট করি তাহলে কি হবে, দেখো 8 প্রিন্ট হয়েছে তাই না। আগে মানে এই যে এই লাইনটার আগে, এই লাইনটার নাম ওয়ান ইকুয়াল টু 8 অ্যাসাইন করার আগে, যখন আমরা কনসোল ডট লগ করেছিলাম এখানে নাম ওয়ানকে 9 অ্যাসাইন করার পরে, তখন কিন্তু এখানে কি প্রিন্ট হয়েছিল ওই কনসোল ডট লগটাই 9। পরে যখন নাম ওয়ানকে 8 অ্যাসাইন করলাম তখন এটা 8 প্রিন্ট হলো তাই না। এটা তার মানে সম্ভব, তার মানে নাম ওয়ান ভেরিয়েবলকে আমরা যখন সেটা লেট দিয়ে ইউজ করছি তখন সেটাকে মডিফাই করা সম্ভব। অ্যাট দ্য সেম টাইম লেটস এটাকে ধরো আমি 2 করে দিলাম, আর লেটস এটাকে আমরা অ্যাসাইন করি উইথ 8 নাম 2 কে, দেখো কি হচ্ছে, কি দেখাচ্ছে, এরর। ইয়েস, এটাই বলতে চাইছি, কস্ট মানে সেটার ভ্যালু কোনো সময় প্রোগ্রামের ভেতরে চেঞ্জ করা যাবে না। ওকে, সেটা আমরা যেটা আর কি অ্যাসাইন করব ফার্স্টে কোনো একটা জায়গায়, সেটাই থ্রু আউট দ্য কোড ওটাই থাকবে, মানে কনস্ট্যান্ট ভেরিয়েবল। দিস ইজ আ কনস্ট্যান্ট ভেরিয়েবল, উই ক্যান নট চেঞ্জ দ্য ভ্যালু অফ দিস ভেরিয়েবল। ওকে, সো এটাই বোঝাচ্ছে। ওকে, তো ভ্যার লেট কনস্টের মধ্যে যত ইম্পর্টেন্ট থিংস ছিল আমি ওটা বলে দিলাম। এবার চলো আমরা দেখে নিই এখানে আমাদের কিছু থিওরিটিক্যাল জিনিস কি কি ছিল। ঠিক আছে, মেনলি এখানে কি বলেছে, where function scope can be redeclared and updated। আচ্ছা, ভ্যারের ক্ষেত্রে যদি বলি, ভ্যারের ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক আছে, এটা যদি মানে লেটের জায়গায় যদি ভ্যার থাকতো, লেটস সে ভ্যার থাকতো এবং মানে লেটের মতনই, ঠিক আছে, এখানে যদি নাম ওয়ানটা যেহেতু ভ্যারে আছে তাহলে নাম ওয়ানকেই আমরা 8 অ্যাসাইন করলাম এবং এখানে আমরা নাম ওয়ানকে প্রিন্ট করলাম। তাহলে আমরা যদি যাই এখানে তাহলে দেখবো ভ্যারের জন্য কিন্তু সেম প্রপার্টি, মানে অ্যাজ লেট। ঠিক আছে, লেটের মতোই। তো কি কি বোঝা গেল তাহলে, কারণ এখানে কি কি বলেছে যে ভ্যারের ক্ষেত্রে কি হবে, ফাংশন স্কোপ আমি বোঝালাম ফাংশনের ভেতরেই একমাত্র অ্যাক্সেসিবল এবং বাইরে অ্যাক্সেস করতে গেলে রিটার্ন করতে হবে, নর্মালি অ্যাক্সেসিবল না। ক্যান বি রিডিক্লেয়ার্ড অ্যান্ড আপডেটেড উইদিন দ্য স্কোপ। ঠিক আছে, উইদিন দ্য স্কোপ। নেক্সট কি বলছে, এটা কি বলছে, ব্লক স্কোপ। ঠিক আছে, ক্যান বি আপডেটেড বাট নট রিডিক্লেয়ার্ড উইদিন ইটস স্কোপ। ঠিক আছে, লেট বলছে যে ব্লক স্কোপ ক্যান বি আপডেটেড বাট নট রিডিক্লেয়ার্ড উইদিন ইটস স্কোপ। ঠিক আছে, কনস্টের ক্ষেত্রে কি বলছে, এটাও ব্লক স্কোপ ক্যান নট বি আপডেটেড অর রিডিক্লেয়ার্ড। রিডিক্লেয়ার্ড মানে কি বলছে, এটাকে যদি আমি লেট দিয়ে দিই, এটাকে আবার লেট আবার দিলাম, ঠিক আছে, আবার ডিক্লেয়ার করছি লেট নাম ওয়ান, তাহলে কিন্তু হবে না। বলেছে যে আবার আমি ডিক্লেয়ার করে মানে অ্যাসাইন করলাম, ঠিক আছে, সেটাকেই বলেছে লেট নাম ওয়ান। যদি দিই এখানে কি বলছে দেখো, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল নাম ওয়ান। ঠিক আছে, এখানে কি বলেছে, ক্যান বি আপডেটেড বাট নট রিডিক্লেয়ার্ড উইদিন ইটস স্কোপ। এটা অ্যাকচুয়ালি কিসের ভেতরে আছে, এই নাম ওয়ানটা একটা স্কোপের ভেতরে আছে তাই না। এটা এটা তো অ্যাকচুয়ালি একটা স্কোপ তাই না। এটাকে আমরা যদি এন্টার মানে এর ভেতরে পুরো কোডটাকে নিয়ে আসি, মানে এখান থেকে লেট থেকে শুরু করে এখান থেকে যদি পুরো কোডটাকে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে এখানে এই যে এটা তো একটা স্কোপ, মানে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, তো এখানে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না যখন এটা লেট। যখন এটা ভ্যার তখন কি হচ্ছে, যখন এটা ভ্যার তখন আমরা এটাকে লেট দিয়ে অথবা ভ্যার দিয়েই রিডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, তখন কিন্তু কোনো এরর দেখাবে না। ঠিক আছে, মানে ভ্যার লিখে আবার আমরা ডিক্লেয়ার করতে পারলাম। যখন এটা কনস্ট তখন কি হবে, কনস্টে তো এমনি তো অসুবিধা যে আমরা এটাকে অ্যাসাইনই করতে পারবো না, তার উপরে আমরা এমনি তো এরর, তার উপরে আমরা কনস্টকে রিডিক্লেয়ারও করতে পারবো না। ঠিক আছে, সেম প্রবলেম। তো বোঝা গেল রিডিক্লেয়ার বলতে কি বোঝানো হচ্ছে, ভ্যালুকেও তার মানে এখানে বলেছে ক্যান বি আপডেটেড, আপডেটেড মানে ভ্যালুটাকে উইদাউট ডিক্লারেশন আমরা চেঞ্জ করছি এখান থেকে, ওটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তো লেটের ক্ষেত্রে বোঝা গেল, লেটের ক্ষেত্রে যখন ইউজ করবো ক্যান বি আপডেটেড মানে ভ্যালুটাকে আমরা আপডেট করতে পারবো, বাট নট রিডিক্লেয়ার্ড উইদিন ইট স্কোপ, যখন এর স্কোপের ভেতরে থাকবে তখন আমরা রিডিক্লেয়ার করতে পারবো না। ঠিক আছে, যদি আমরা এখানে যদি লেটটা করে দিই, লেট করে দিই এখানে, ঠিক আছে, এইটাকে আমরা পুরোটাকে তুলে নিয়ে বাইরে চলে এলাম, স্কোপের বাইরে, এটা তো স্কোপ, এটার বাইরে চলে এলাম। এবার দেখো এবার কিন্তু হচ্ছে তাই না, তার মানে স্কোপের ভেতরে এটাকে আলাদাভাবে ট্রিট করা হচ্ছে এই নাম ওয়ানটাকে, স্কোপের বাইরে এই নাম ওয়ানটাকে আলাদাভাবে ট্রিট করা হচ্ছে।
তার মানে স্কোপের বাইরে ডিক্লেয়ার করা যাবে বাট ভেতরে করা যাবে না, ঠিক আছে। আর কনস্টের ক্ষেত্রে কি ভেতরেও করা যাবে না বাইরেও করা যাবে না, রিডিক্লেয়ারই করা যাবে না, ভ্যালুই অ্যাসাইন করা যাবে না। বোঝা গেল? তো এগুলো এখানে লিখেছে, তোমরা পড়ে নিতে পারো। কনস্টের ক্ষেত্রে ব্লক স্কোপ ক্যান নট বি আপডেটেড অর রিডিক্লেয়ার্ড এনিওয়্যার, ঠিক আছে। তারপরে কিছু কোড দিয়েছে এখানে, কি বলছে, ইনিশিয়ালাইজেস ভ্যার এন্ড লেট ক্যান বি ইনিশিয়ালাইজ লেটার, ঠিক আছে। তারপরে কি বলছে, ভ্যারিয়েবল ডিক্লারেশন কনস্ট মাস্ট বি ইনিশিয়ালাইজ এট দ্য টাইম অফ ডিক্লারেশন, ঠিক আছে। ভ্যার অ্যান্ড লেটের ক্ষেত্রে কি হবে, ভ্যার আর লেটের ক্ষেত্রে আমরা যদি এখানে যদি আমরা একটা ভেরিয়েবল বানিয়ে রাখি, ঠিক আছে, নর্মাল ভেরিয়েবল বানিয়ে রাখি, তাহলে কিন্তু চলবে, ঠিক আছে। ভ্যার সেম গোস ফর ভ্যার, ঠিক আছে। এখানে লেটের জায়গায় যদি আমরা ভ্যার লিখতাম এখানে, তবে কিন্তু চলতো, ঠিক আছে। নর্মাল কিছু অ্যাসাইন করলাম না, পরে গিয়ে আমরা এখানে গিয়ে এই নাম ওয়ান ইকুয়াল টু 90 অ্যাসাইন করে দিলাম, তারপরে কনসোল ডট লগ আমরা করতে পারি, ঠিক আছে। কনসোল ডট লগ আমরা এখান থেকে নাম ওয়ানকে করতে পারি। তো আমরা যদি এখানে যাই, কি হচ্ছে, বলছে নাম ওয়ান হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। আমরা কি কিছু প্রবলেম করেছি এখানে? এটাকে মুছে দিই, এটাকে যদি মুছে দিই কি হচ্ছে, হ্যাঁ। তো এখানে যেটা বলছে যে 90 যেটা আছে, ঠিক আছে, 90 এখানে প্রিন্ট হয়ে গেছে, তাই না? পরে আমরা অ্যাসাইন করলাম, আর এখানে যদি আমরা কোনো কিছু অ্যাসাইন না করি তাহলে কি প্রিন্ট হবে, আনডিফাইন্ড, ঠিক আছে। এখানে এটাকে যদি ভ্যার হলো, এটাকে যদি লেট করতাম তাহলে কি হতো, তাহলে সেম হতো, লেটের ক্ষেত্রেও এটা ভ্যালিড। বাট কনস্ট যদি করি, কনস্ট করে যদি পরে যদি অ্যাসাইন করতে চাই, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এখানেই আমাদেরকে ডাইরেক্টলি 90 লিখতে হবে, ঠিক আছে। আর এটাকে আমাদেরকে এখান থেকে সরাতে হবে, তবে কিন্তু এটা রান করবে, ঠিক আছে। মানে আমরা পরে গিয়ে নামের ভ্যালু অ্যাসাইন করতে হবে, ডাইরেক্টলি যেখানে ডিক্লেয়ার করছি সেখানেই অ্যাসাইন করতে হবে, ওটাই বলেছে, ঠিক আছে। বোঝা গেল? ফাংশন স্কোপ তো হলো, হোয়েস্টিং এগুলো আমরা পরে বোঝাবো, ঠিক আছে। সো আই থিঙ্ক এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেল। সো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, এই যে নোটস, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, হয়ে গেছে এটা 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হলো, ঠিক আছে। ওকে, সো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন।